আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমি রান্না করব ডুমুর আর আলু দিয়ে মাছ চচ্চড়ি। আমি ডুমুরটাকে কেটে কুটে নিয়েছি, যে চাপিয়ে দিয়েছি সেদ্ধ, সঙ্গে আলুও দিয়েছি, একই সঙ্গে সেদ্ধ করতে দিয়েছি আলু আর ডুমুর দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। হাত দিয়ে টিপে দেখব যে সিদ্ধটা হয়েছে কিনা। যখন দেখব হয়ে গেছে, পানিগুলো কমে আসবে সিদ্ধ হতে হতে। আর যখন অল্প অল্প পানি থাকবে, পানিটাকে ফেলার দরকার নাই। অনেকে ফেলে দেয়, অনেকে ফেলে না। তা আমি মনে করি যে পানিটা থাকলে কোনো সমস্যা নাই, ওটা তো ভালো পানি। আর হচ্ছে ওই পানিটাতে মানে ডুমুরে অনেক পুষ্টি, অনেক আয়রন, সেজন্য আমি চেষ্টা করি পানিটা রেখে দেওয়ার। দিয়ে যে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা বাদামি করে নিয়েছি, সাথে যত ময় মশলা সব দিয়ে দেবো এখন। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর সাথে এই যে এখানে মানে পেঁয়াজ আর তেলটা একটু পরিমাণটা একটু বেশি দেবো। ডুমুরে যদি পেঁয়াজ আর তেলটা কম হয় তাহলে ভালো লাগে না, আর পেঁয়াজ আর তেলটা বেশি হলে একটু ভালো লাগে। ভাই বোনেরা, আপনারা হয়তো মনে করবেন যে আপনাদেরকে আমি রান্না শেখাচ্ছি না। আমি বাসায় যেভাবে করি এভাবে আমি ভাই বোনদের মাঝে শেয়ার করি, এটাই। আর আপনাদের ভিডিওটি, এই ডুমুর রান্না ভিডিওটি যদি ভালো লাগে তা আমার বাড়িওয়ালার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, ভালোবাসা দিবেন। এই যে দেখেন ডুমুরটা কি সুন্দর, আমি পানি একটু একটু ছিল তখনই দিয়ে দিয়েছি মশলা কষানোর মধ্যে। দিয়ে যে সুন্দরভাবে যখন পানিটা মরে লাড়ে চাড়ে লাল লাল হয়ে আসলো একটু, এভাবে নামিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর খেতেও বেশ ভালো হবে। ডুমুর আমার পরিবারের সবাই আমরা খাই। দেখেন ডুমুর কাটতে যে হাতটা আমার কেমন হয়ে গেছে, এটা আমি লেবু দিয়ে ঠিক করে ফেলবো। মাছ দিয়ে আলু চচ্চড়ি কিংবা পুরপুরি, যেটাই বলেন না কেন। দেখেন আমি এখানে মরিচ, হলুদ, লবণ, আদা রসুন বাটা, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, এক কথায় সব ময় মশলা দিয়ে ভালোভাবে মাছ দিয়ে আলু দিয়ে এখন মাখাবো। দেখেন মাখাচ্ছি, এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর মাখানোর মধ্যে সব কিছু, এই যে মাখানো আমার হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন চুলায় চাপিয়ে দেব তরকারিটা। হালকা একটু, অতিরিক্ত পানি দেব না, মানে যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই। এভাবে চুলায় রান্নাটা আমি এখন বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে রান্নাটা দেখেন, কিছুক্ষণ পরে রান্নাটা ফুটছে, তখন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই রান্নাটা মূলত আমার ছেলে খুব পছন্দ করে, আর আমার ছেলের উদ্দেশ্যে এটা আমাকে মাঝে মধ্যে করা লাগে, সাথে আমারও পছন্দ। তা আমি ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের মাঝে শেয়ার করি। দেখেন প্রিয় ভাই এবং বোনেরা, তরকারিটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আমার তো অনেক দেখে ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে, রান্নাটি ভালো লাগলে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, আমার বাড়িওয়ালা সাপোর্ট দিবেন। আল্লাহ হাফিজ।